বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। ঘরে থাকা সামান্য মশলা দিয়েই এই মাছের ঝোলটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। খেতে দারুণ স্বাদের হয়। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি রুই মাছটাকে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব মাছের ওপর, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ তেল। এবার নুন হলুদটাকে মাছের গায়ে ভালো করে মেখে নেব। নুন হলুদটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। এইদিকে আমি রুই মাছের ঝোলটা বানানোর জন্য এখানে কিছু মশলা নিয়েছি। এই দেখুন, এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, 1 চামচ জিরে, 1 টুকরো আদা, আর বড় সাইজের একটা আলু নিয়েছি। এবার গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটাকে লাল লাল করে ভেজে নিতে নিতে আমি এদিকে মশলাগুলো তৈরি করে নেব। প্রথমে আমি আলুটাকে কেটে নেব। আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি দেখুন এরকম লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। এবার আমি টমেটোটাকে কেটে নেব। এখানে আমি আদা, জিরে, টমেটোটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, আমি এখানে টমেটো, আদা, জিরে বেটে নিয়েছি। এদিকে মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। ঢাকাটা তুলে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটাকে এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে দেবো 1 চামচ আদা, আর দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলু আর মশলাটাকে 1 মিনিট আমি কষিয়ে নেব। এক মিনিট আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরই ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার তুলে নেব। এবার মাছের পিসগুলো ঝোলের ওপর দিয়ে দেব। মাছটা দেওয়ার পর আবার আমি 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা নামিয়ে নেব। এবার সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। মিশিয়ে নেব ভালো করে। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার হালকা করে নাড়িয়ে নেব। ধনেপাতা আর গরম মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেছে রান্না। এবার আমি কড়াই থেকে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। মাছের ঝোলটাকে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছের ঝোল আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।